স্পিন সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দল আর বেশ আগে থেকে চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামের উইকেট স্পিন সহায়ক। এ মাঠেই হবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট। এখানে সবসময় স্পিনাররা বাড়তি সুবিধা পান, তবে এবার বদলে যেতে পারে চিত্র। ধারণা করা হচ্ছে চেন্নাইয়ের উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা রাখতে পারে ভারত। এজন্য বাংলাদেশের শক্তি এবং ভবিষ্যৎ সূচিকে বিবেচনায় নিয়েছে ভারত ক্রিকেট বোর্ড BCCI। বাংলাদেশের পর দুটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত, একটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যটি অস্ট্রেলিয়ার মাটিতে। নভেম্বরে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। জানুয়ারি পর্যন্ত সেই সফরের কথা চিন্তা করে ব্যাটারদের প্রস্তুতির জন্য পেস উইকেট বানানোর লক্ষ্য তাদের। এছাড়া 2019 সালে ইন্দোর ও কলকাতায় রীতিমতো নাকানি চুবানি খাইয়েছিল টাইগার ব্যাটারদের। দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। কাজে অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে কুপোকাত করতে পেস সহায়ক উইকেট তৈরি করতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। যদিও স্পিনারদের বাড়তি গুরুত্ব দিয়ে ব্যাটিং অনুশীলন করেছে ভারতীয় ব্যাটাররা। বাংলাদেশের সাকিব, তাইজুল আর নিউজিল্যান্ডের আইজস প্যাটে ও রাচিনের কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার বেশি অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটাররা, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। নেটে বোলিংয়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ছাড়াও অনুশীলনে ব্যাটসম্যানরা একের পর এক সুইপ শট, রিভার্স সুইপ খেলার অনুশীলন করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে ভারত। চলতি বছর শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল তারা। T20 বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ভারতের নতুন কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। যদিও পুরো দলকে একসঙ্গে পাননি তিনি। ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তামিম ইকবাল খান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান। ক্রিকেট থেকে তিনি দূরে আছেন অনেক দিন থেকেই। বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটে ব্যস্ত থাকলেও দলের সঙ্গে নেই এই দেশের ওপেনার। তবে এবার দলের সঙ্গে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিমকেও। তবে মুশফিক, সাকিবরা মাঠে থাকলেও তামিম ইকবাল থাকবেন ধারাভাষ্য কক্ষে। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে। এবার ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে 2টি টেস্ট এবং 3টি T20 ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম। তামিমের ধারাভাষ্যে অভিষেক হয়েছিল 2022 সালের BPL-এ, তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দিয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। এবার ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে তামিমের সঙ্গে থাকবেন আতাহার আলী খান। ভারতের পক্ষে ধারাভাষ্য দেবেন হার্ষা ভোগলে, দীপ দাশগুপ্ত। ধারাভাষ্যকার হিসেবে তামিমের দক্ষতা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং ভারত সিরিজে তার উপস্থিতি এক ধাপ আরও এগিয়ে যাবে। এদিকে তামিম ইকবাল বর্তমানে ফিটনেস ইস্যু এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জটিলতার কারণে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন। তবে তিনি মাঠের বাইরে থেকেও দেশের প্রতিনিধিত্ব করেছেন ধারাভাষ্য কক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের 2টি টেস্ট ম্যাচ 19 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া T20 সিরিজের ম্যাচগুলো হবে 6 থেকে 9 এবং 12 অক্টোবর। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে তারা 2টি টেস্ট এবং 3টি T20 ম্যাচ খেলবে। শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।